আল্লাহ বলছে প্রথম আয়াত, give people back what they deserve in their lives, and whenever you judge between people you have to judge with justice. রাষ্ট্র চালাবার দুইটা নীতি আল্লাহ বলেছে। দেখেন, আল্লাহ বলছে যে যা পাওয়ার যোগ্য তাকে তা দিয়ে দাও। দুই নাম্বার, যখন তোমরা বিচার করবা স্বজন প্রীতির বিচার নয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। এটার নামই আল কোরআন, ঠিক না? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে উত্তর দাও তো, তোমাকে এই পৃথিবীতে নাজিল করেছে কে? এই উত্তর কোরআনের কাছে। বলেন সবাই, আছে না নাই? পেছনে আবারও আওয়াজ পাই নাই, বলেন সবাই, আছে না নাই? কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো, আকাশ এবং এই জমিনের মালিক এক রব। আওয়াজ দিয়ে বলেন, সেই রব কে? আল্লাহ আমার রব। একজন পাওয়া গেছে, বাদ বাকি সব মরা পাইছি। আর একবার দেখা যাক গাওয়া যায় কিনা আমার সাথে। আল্লাহ আমার রব, দমে দমে তুনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? তার মানে কোরআন আমি বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এবার আমার দুই নাম্বার প্রশ্ন হলো, হে কোরআন, তুমি যে নাজিল হয়েছো, যার উপরে হয়েছো, তার নামটা কি আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে সূরাতু মুহাম্মদ, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ঈমান আনো সেই কথার উপরে যে কথা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, ইট মিন্স তুমি আমাদের নবীর উপর নাজিল হয়েছো। আচ্ছা, we got the point, বুঝে গেছি। এবার তিন নাম্বার প্রশ্ন, আচ্ছা কোরআন তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এর জবাব কোরআনে আছে না নাই?